হচ্ছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট জীবনচক্র অতিক্রম করে। জীবের জন্ম হয়, এরা বৃদ্ধি পায় এবং বংশ বিস্তার করে। তাহলে জীবের কি হয়? জন্ম হয়, এরা বৃদ্ধি পায় এবং বংশ বিস্তার করে, এবং একসময় জীবের কি হয়ে যায়? মৃত্যু হয়। তাহলে জীবের জীবনচক্রটা কেমন হয়? যে এরা একসময় জন্ম হবে, তারপরে এরা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং এরপর এরা বংশ বিস্তার করবে এবং একসময় এরা মৃত্যু হয়ে যাবে। তো উদ্ভিদ এবং প্রাণীর জীবনচক্রের বিভিন্ন ধাপের মধ্যে মিল রয়েছে। যেমন দেখো, উদ্ভিদের বীজ এবং মুরগির ডিম। উদ্ভিদের যদি আমরা বীজ ধরি, তাহলে প্রাণীর ক্ষেত্রে বা মুরগির ক্ষেত্রে কি হচ্ছে? ডিম। ডিম অথবা বীজ যথাক্রমে মুরগি এবং উদ্ভিদের জীবনচক্র শুরুর ধাপ। তাহলে উদ্ভিদ এবং প্রাণীর জীবনচক্র শুরুর ধাপ কি? ডিম অথবা বীজ। কি? ডিম অথবা বীজ। আমি যে লাইনটা আন্ডারলাইন করব, সবাই একটু আন্ডারলাইন করে দিবে, ওকে? ম্যাম আপনি গণিত ক্লাস হবে? আজকে গণিত ক্লাস নেই তো আমাদের, অর্ণব। আজকে আমাদের সায়েন্স ক্লাস এবং ইংলিশ ক্লাস, ওকে? হুম। আচ্ছা, আমি যে লাইনটা আন্ডারলাইন করতে বললাম সবাই আন্ডারলাইন করে নাও, যে ডিম অথবা বীজ যথাক্রমে মুরগি এবং উদ্ভিদের কি? জীবনচক্র শুরুর ধাপ। জীবনচক্র শুরুর ধাপ। কিন্তু মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল ডিম পারে না। কারা ডিম পারে না? মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরা কি ডিম পারে? এরা ডিম পারে না। তারা সরাসরি বাচ্চা জন্ম দেয়। তাহলে কারা সরাসরি বাচ্চা জন্ম দেয়? মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল। যদি কোয়েশ্চেন করা হয় যে কারা সরাসরি বাচ্চা জন্ম দেয়, তাহলে অ্যান্সার হবে মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল। বাচ্চা থেকেই তাদের জীবনচক্র শুরু হয়। এই বাচ্চা থেকে কি শুরু হয়? জীবনচক্র শুরু হয়। তবে বাচ্চা জন্ম দিলেও এদের জীবনে ডিমের ভূমিকা রয়েছে। এরা যদি বাচ্চা জন্ম দিয়েও থাকে, এদের জীবনে কিসের ভূমিকা রয়েছে? ডিমের ভূমিকা রয়েছে। আন্ডারলাইন হয়েছে সবার? ক্লিয়ার করে দিলাম। মিস। জি মিস। ওকে। কি বলা হয়েছে? তারপরে দেখো কি বলা হয়েছে, যে আমরা ইতিমধ্যে জীবের জীবনচক্র আমরা ইতিমধ্যে জীবের জীবনচক্র সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি জীবনচক্রের কোনো এক পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীবের সৃষ্টি হয়। তাহলে জীবনচক্রের কোনো এক পর্যায়ে কি হয়? যে একটা জীব থেকে অনুরূপ নতুন জীবের সৃষ্টি হয়। যেমন ধরো একটা মুরগির ডিম হলো, ডিম থেকে বাচ্চা ফুটালো, তারপর বাচ্চাটা ধীরে ধীরে বড় হবে। বড় হওয়ার পর কি একসময় পূর্ণাঙ্গ মুরগির মতো হয়ে যাবে না দেখতে? তাহলে কি হচ্ছে? যে জীবনচক্রের এক পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীবের সৃষ্টি হচ্ছে। ওই মুরগি থেকে ওরকমই আরেকটা মুরগির সৃষ্টি হচ্ছে। নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়াই হলো প্রজনন। তাহলে জীবের জীবনচক্রের কোনো এক পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রজনন। তাহলে তোমরা কোয়েশ্চেন লেখো, প্রজনন কাকে বলে? প্রজনন কাকে বলে? কোয়েশ্চেন লিখবে, প্রজনন কাকে বলে? অ্যান্সার হবে, এই যে আন্ডারলাইন করে দিচ্ছি এটা। অ্যান্সার লিখতে হবে না, শুধু কোয়েশ্চেনটা লিখে ফেলো। ম্যাম এর আগের প্রশ্নটা কি আপনি বললেন? এই কোয়েশ্চেনটাই ফার্স্ট বললাম আজকে, ওগুলো এমনি বলছিলাম। এটাই আগে লিখো, প্রজনন কাকে বলে। ম্যাম ডান। ওকে, এরপর দেখো কি বলা হয়েছে, প্রজননের গুরুত্ব। প্রজননের গুরুত্ব, প্রজননটা যে হচ্ছে এটার গুরুত্ব কি? আচ্ছা, আমরা আগে বলি প্রজননের মাধ্যমে কি হলো? একটা অনুরূপ উদ্ভিদ সৃষ্টি হলো বা অনুরূপ প্রাণী সৃষ্টি হলো, তাই তো? তাহলে এখন যদি প্রজননটা না হতো, তাহলে কি প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেত? কখনো বৃদ্ধি পাওয়া সম্ভব হতো?
প্রজনন যদি না হয় তাহলে কখনো প্রাণীর উদ্ভিদের সংখ্যা বা প্রাণীর সংখ্যাও বৃদ্ধি পাওয়া সম্ভব হতো না। ওকে ডান। আমার কথাটা শোনো, যখন আমি কোনো কিছু বোঝাবো তখন কেউ আননেসেসারি কথা বলবে না, ওকে? তাহলে আমি কি বললাম যে প্রজননটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যদি প্রজনন না হতো তাহলে কি একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর সৃষ্টি হতো? একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদের সৃষ্টি হতো? যদি একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ বা একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর সৃষ্টি না হতো তাহলে কি জীবের সংখ্যা বা প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেত? যদি প্রাণীর সংখ্যা বৃদ্ধি না পেত তাহলে কি হতো? এই পৃথিবী মানব শূন্য হয়ে যেত না বা প্রাণী শূন্য হয়ে যেত না? সেই জন্য বলেছে যে জীব মাত্রই মরণশীল, জীব মাত্রই মরণশীল। আমরা তো সবাই মারা যাবো একসময়, তাই তো? আমরা তো আমৃত্যুকে বেঁচে থাকবো না, তাই না? তাহলে জীব মাত্রই কি হয়? মরণশীল। জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে একসময় সকল জীব বিলীন হয়ে যেত। তাহলে এখন যদি কোনো জীবের জন্ম না হতো, শুধু মৃত্যুই হয়ে যেত, তাহলে কি হতো? একসময় সব প্রাণী মারা যেত এবং মানব শূন্য হয়ে যেত। আমি যেটা বললাম, মাইক্রোফোনটা মিউট করো। কি হয়ে যেত? জীব শূন্য হয়ে যেত। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। একদিকে জীবনচক্রের শেষ পর্যায়ে জীবের যেমন মৃত্যু ঘটে, তেমনি অন্য কোনো পর্যায়ে প্রজননের মাধ্যমে তার মতো আরেকটি জীবের জন্ম হয়। তাহলে এটা কি হয়? এটা আসলে হয় না। একদিকে জীবনচক্রের শেষ পর্যায়ে জীবের যেমন মৃত্যু ঘটে, তেমনি কি হয়? অন্য কোনো পর্যায়ে প্রজননের মাধ্যমে তার মতো আরেকটি জীবের জন্ম হয় এবং এরা সংখ্যায় বাড়ে। এবং এরা কি হয়? সংখ্যায় বাড়ে। প্রজনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে এবং ভবিষ্যৎ বংশধর রেখে যায়। যদি চাও উপরের সংজ্ঞাটাও লিখতে পারো, আবার চাইলে এই নিচের সংজ্ঞাটাও লিখতে পারো। প্রজনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এভাবে বছরের পর বছর জীব নিজের পরিবেশে টিকে আছে। এভাবে বছরের পর বছর কি হয়েছে? জীব তার নিজের পরিবেশে টিকে আছে। এই পেজটা সবার দাগানো কভার হয়েছে? সবাই দাগিয়ে নিয়েছো? সবাই রেসপন্স করো। ওকে, আচ্ছা দেখো, এরপর আমাদের অনুশীলনী। আমাদের প্রথম চ্যাপ্টারটা মোটামুটি শেষ। হ্যাঁ বলো। ম্যাম আন্ডারলাইনটা আরেকটু দেখান তো। আন্ডারলাইনটা মুছে দিয়েছি, আর তো দেখানো যাবে না। তুমি কোন লাইন আন্ডারলাইন করতে পারোনি? আমি মুছে দিয়েছি। রেখে যায় এতটুকু। হ্যাঁ, রেখে যায় পর্যন্ত, রেখে যায় পর্যন্ত। আচ্ছা, এখন দেখো আমরা আমাদের অনুশীলনীতে চলে এসেছি। সবাই মাইক্রোফোন গুলো মিউট করে দাও, বারবার এত বলতে হয়। আচ্ছা দেখো, জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে। কি হবে? জীব মাত্রই কি গ্রহণ করে? অক্সিজেন। আর কেউ? জীব মাত্রই কি গ্রহণ করে? অক্সিজেন। আয়শা? বাকিরা অ্যান্সার করো। মরণ খাবার, অক্সিজেন, খাদ্য। সাহেব কিছু বলতে চাচ্ছো? সবাই মাইক্রোফোন গুলো মিউট করে একজন একজন করে কথা বলো তো। কথা শোনা যাচ্ছে না, অনেক আওয়াজ আসতেছে। সবাই মাইক্রোফোন গুলো মিউট করো, না হলে কিভাবে শোনা যাবে? এখন একজন একজন করে বলো, আনমিউট করে। ম্যাম কথা শোনা যাচ্ছিল না এতক্ষণ, এই শব্দ আসতেছিল অনেক। হবেই তো, সবাই যে একসাথে আনমিউট করেছো। ম্যাম আমি বলছিলাম অক্সিজেন। ওকে বলেছো, এখন মাইক্রোফোনটা মিউট করে দাও, তারপর আরেকজনকে বলতে দাও। মরণশীল ছিল। এটা কি হয়? জীব মাত্রই মরণশীল গ্রহণ করে? নো ম্যাম, এটা মাত্রই খাদ্য খাদ্য
খাদ্য গ্রহণ করে। তারপর আর কেউ? মিস খাদ্য গ্রহণ করে। আমরা ওপরে মনে হয় পড়ে আসলাম। আমার যতদূর মনে হচ্ছে জীবমাত্র অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে বা জীবমাত্রই জন্মগ্রহণ করে, এরকম কিছু একটা হবে। তাহলে আমি অক্সিজেন গ্রহণ করে এই অ্যান্সারটা নিলাম, পরে আমি দেখব। ঠিক আছে, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, এখানে দেওয়া আছে যে উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। তো হচ্ছে তোমাদের এই রোজা পড়ে ক্লাস নেওয়া এত কষ্ট হয়ে গেছে, এখন নিতে হবে, এই জন্য নেওয়া। এই ইফতারের পর 7:30টায় ক্লাস নেওয়ার এনার্জিই থাকে না। যাই হোক, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের গ্যাস, পানি, ওটা অক্সিজেন, জীব মাত্রই অক্সিজেন গ্রহণ করে। তারপরে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের গ্যাস, পানি ও বায়ু প্রয়োজন। কি কি প্রয়োজন? ম্যাম ইয়েস, আলো, একজন একজন করে কথা বলো, একজন একজন করে কথা বলো, বারবার আমি বলবো না এক কথা। মাইক্রোফোন সবাই একসাথে আনমিউট করছো। আমরা ক্লাস 4-এ পড়ি, যথেষ্ট পড়ো। আমি বলি, বলো, বাকিরা মাইক্রোফোন মিউট করো। প্রাণীরা যদি শুধু খাদ্যই খায় তাহলে ও বাচ্চা থাকবে কিভাবে? অক্সিজেন তো দরকার আছে। ওটার অ্যান্সার তো আমি বললাম যে জীব মাত্রই অক্সিজেন গ্রহণ করে। তারপরে খ নাম্বারে যেটা আছে, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের ড্যাশ, পানি ও বায়ু প্রয়োজন। কি কি প্রয়োজন? সূর্যের আলো সূর্যের প্রয়োজন। আলো, পানি ও বায়ু প্রয়োজন। আচ্ছা, গ নাম্বারে দেখো, ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো ড্যাশ। ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ কি? বাদল। হ্যাঁ, আচ্ছা, অর্ণব কি বললে? বাদল। অনেক আসতেছে। হ্যাঁ, খুব এরা আনমিউট করছে। মাইক্রোফোন মিউট করো। আজকের ক্লাসে খুবই ডিস্টারবেন্স হচ্ছে। অর্ণবের মাইক্রোফোন থেকে প্রচুর সাউন্ড আসে আর অর্ণব মাইক্রোফোন আনমিউট করে বসে থাকে। অর্ণব, কথা বলা হয়ে গেলে বাবা মাইক্রোফোনটা মিউট করে দেবে, ওকে? ওকে। তুমি কি আনসার বললে বাবা? এবার অর্ণবকে জিজ্ঞেস করেছি, তুমি কি বললে আনসার? বল বল পাপড়ি। হ্যাঁ, দল বা পাপড়ি, তাই তো? ইয়েস মিস। ওকে। তারপরে 4 ম্যাম নম্বরে, আচ্ছা, তারপরে 4 নম্বরে বলা হয়েছে বীজ থেকে নতুন ড্যাশ হয়। বীজ, তুমি আজকে ডিস্টার্ব হয়ে গেলে, তোমাদের মাইক্রোফোন আনমিউট করো। নাও, সবার কথা বলা শেষ? নতুন চারা গাছ হয়। মিস, বীজ থেকে নতুন চারা গাছ হয়। সাদা আমি বলতে চাই, সবাই বলে বেড়ায়। ম্যাম আমি বলি, সবাই বলে একসাথে বলে আমারটাই শোনা যায় না, আর ম্যাম ভাবে কি যে আমি পারি না। আমি কখনো বলেছি যে তোমরা কেউ পারো না? আমি একদিনও বলেছি কারো ব্যাপারে আমি কমেন্ট করেছি যে এটা এ পারে, পারে না? বলো তো। হ্যাঁ, সবাই তোমরা সবাই একসাথে বলে তো ইন্টেলিজেন্ট বোঝা বাবা, তোমরা সবাই ইন্টেলিজেন্ট। আর আমি তো একজন একজন করে ধরবো, যেহেতু এখানে অধ্যায়ের এগুলো, সেই জন্য আমি ভাবি যে সবাই একটা একটা করে অ্যান্সার দিবে, সেখান থেকে আমি আগে অ্যান্সার নিব, তারপরে প্রত্যেককে ধরবো। হ্যাঁ,
ম্যাম বলো। আমি তো এই ফ্যানটা চালু করি, তাই এই ফ্যানের শব্দটা একটু বেশি, তাই। তোমার ফ্যানের সাউন্ড যাই সাউন্ড বলো, তোমার মাইক্রোফোন থেকে সাউন্ড আসে। ওকে বাবা, ওই ফ্যান অফ করে সিলিং ফ্যান দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এটা হলো যে হচ্ছে জীব থেকে নতুন কি শুরু হয়? সাইব বলো, নাও তুমি বলো এবার, বীজ থেকে নতুন কি শুরু হয়? বীজ থেকে নতুন চারা গাছ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে শূন্যস্থান পূরণ ডান। এবার আমাদের টিক চিহ্ন। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? আয়শা, আমি এবার নাম বলবো। আয়শা, ইয়েস মিস। খাদ্য তৈরির সময় উদ্ভিদ কি ত্যাগ করে? অক্সিজেন। আচ্ছা, আরহাম, যাদের আমি ভয়েস শুনতে পাইনি তাদের আগে এখন জিজ্ঞেস করব। আরহাম, ইয়েস ম্যাম। তোমার কোনো সাউন্ডই আমি এতক্ষণ শুনতে পাইনি, তুমি ক্লাসে ছিলে বাবা? হ্যাঁ, তখন সব ক্লাসে ছিলাম। আপনি সবাই মনে চিল্লাচ্ছে, করেন তুমি আমি কি ক্লাসে চুপচাপ থাকি। ছিলে? হ্যাঁ, সবসময় আমি ছিলাম। জীবের শুনতে শক্তি ছিলাম। কোথা থেকে আসে? বায়ু, পানি, মাটি, খাদ্য। জি, জীবের শক্তি কোথা থেকে আসে? বায়ু, মাটি, পানি, খাদ্য। খাদ্য থেকে। খাদ্য। আচ্ছা ঠিক আছে, খাদ্য ম্যাম। ঠিক আছে। তারপরে হচ্ছে ফুলের কোন অংশ কুড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? বৃতি, দল, পুংকেশর, স্ত্রী। বৃতি বৃতি। বৃতি না বৃতি। আচ্ছা, হ্যান্ড রাইজ করো, কে কে বৃতি? বাবা, সবাই বৃতি, বাকিরা কি? ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে বৃতি নাকি? আচ্ছা, এবার দেখো আমাদের আছে শুদ্ধ বাক্যে সু লিখতে হবে, অশুদ্ধ বাক্যে অ লিখতে হবে। প্রথমে বলেছে যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, এটা শুদ্ধ না অশুদ্ধ? আমাকে বলবে। এই অর্ণব, শুদ্ধ। অর্ণবকে আমি আর একটা পড়াও ধরবো না, মাইক্রোফোন মিউট করো। সবগুলো যদি অর্ণবই বলে দেয় তাহলে বাকিরা কি বলবে বলো? সবাইকেই তো বলতে সুযোগ দিতে হবে না, তাহলে সবার মন খারাপ হয় না? ম্যাম আমি পারি দেখে বলি। পারে, ওরাও তো পারে বাবা, কিন্তু ওরা চিল্লাতে পারছে না বা বলতে পারছে না, তাহলে সবাইকে তো বলার সুযোগ দিতে হবে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে সাহেব বলো। অর্ণব মাইক্রোফোন মিউট তাহলে করে দাও। গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়, এটা হচ্ছে শুদ্ধ না অশুদ্ধ? গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়। অশুদ্ধ ম্যাম। ওকে, মাইক্রোফোন মিউট করে দাও। এরপর হচ্ছে নতুন যে আজকে জয়েন করেছো, নাম কি বাবা? মোহাম্মদ ইফতেখার হোসেন। ইফতেখার, মনে থাকে না, ইতিখার হয়ে যায়। ইফতেখার, ইফতেখার বাবা তুমি বলো, শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটা শুদ্ধ না অশুদ্ধ? শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অশুদ্ধ। অশুদ্ধ। ওকে গুড, মাইক্রোফোন মিউট করে দাও। আচ্ছা, তোমাদের সবার হোমওয়ার্ক থাকলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন দুইটাই কি তোমরা কভার করতে পারবে, তাই বলো? ইনশাআল্লাহ ম্যাডাম। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা এবং বর্ণনামূলক প্রশ্ন দুইটা, এই চারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এগুলো তোমরা কভার করে ফেলবে আমি তো ইনশাআল্লাহ। অশুদ্ধ আসার জন্য লিখতে পেতে পারি। ওয়াশরুম যাবে? ইয়েস মিস। আমি এক এখন মিনিট। একটা, আচ্ছা যাও দ্রুত আসো, আমি এখন একটা কুইজ করতে দিব তোমাদের। কি? আচ্ছা ম্যাম কুইজটা করেই যাই। কুইজ হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন, আমি টাইমার দিয়ে দিব, তোমাদের কভার করতে হবে সময়ের মধ্যে। লেখা নাকি পড়া? হচ্ছে ফোনে দিব আমি, তোমাদের ওখানে অ্যান্সার লিখতে হবে। যাও তুমি দ্রুত আসো। ওকে মিস। দেখো সবাই হোমওয়ার্কটা এটা দেখে নাও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে,
সবাই এটা করে ফেলবে। এখন আমি একটা আমাদের যে বিজ্ঞান বই পড়লাম সেটার হচ্ছে একটা কুইজ রেডি করেছি, সেটা দিব তোমাদেরকে। তার জন্য আমি একটু ক্লাসে জয়েন করি। দেখো এই যে এখানে চ্যাট বক্সে দিয়ে দিলাম। এই যে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম। সবাই কি লিংকটা পেয়েছো? লিংকটা পেয়েছো? সবাই লিংকটা পেয়েছো? হ্যাঁ, সবাই এখন এই লিংকটা ওপেন করো। সাহেব দেখো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক পাঠিয়েছি এবং এখানেও একটা লিংক পাঠিয়েছি। এই লিংকের মধ্যে ঢুকলে তোমরা একটা কুইজ পাবে। সেই কুইজটা সবাই কমপ্লিট করবে টাইমের মধ্যে এবং হচ্ছে তারপরে তার একটা আমি 3টা করে ফেলেছি। হ্যাঁ, করার পর আমাকে স্ক্রিনশট পাঠাবে। করার পর শোনো সবাই, করার পর সবাই মাইক্রোফোনগুলো মিউট করো। অর্ণব, আচ্ছা, এটা করার পর তোমাদের একটা অ্যান্সার আসবে যে কততে তোমরা কত মার্ক পেলে, সেটার আমাকে স্ক্রিনশট সবাই পাঠাবে। ওকে, সবাই ওটার স্ক্রিনশট দিবে, দিয়ে আমাকে পাঠাবে। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো। ওই মানে রেজাল্টটার মানে স্ক্রিনশট দিব। ওইখানেই না? আচ্ছা, আয়শা ভাবেল কোনগুলো বলো তো? আচ্ছা, ইফতেখার বলো তো বাবা ভাবেল কোনগুলো? ভাবেল এ ই আই ও ইউ, এই 5টা অ্যালফাবেটকে আমরা ভাওয়েল বলি। কি কি? হ্যালো মিস, কি হয়েছে আপনার? কেন আমাকে শোনা যাচ্ছে না? তাহলে আমার কথা বুঝলে? এ ই আই ও ইউ, এই 5টা অ্যালফাবেটকে ভাওয়েল বলে। ঠিক আছে, এখন যদি আমি কোশ্চেন করি ভাওয়েল কোনগুলো, তাহলে আমরা বলতে পারবো ভাওয়েল কোনগুলো? আয়শা আমাকে অ্যান্সার করো তো বাবা যে ভাওয়েল কোনগুলো? ভাওয়াল ই আই টি এ ই আই ও ইউ, তুমি খাতায় লিখে নাও প্রয়োজন পড়লে। এ ই আই ও ইউ, এই কয়টা হচ্ছে আমাদের ভাওয়েল। ঠিক আছে, ইয়েস মিস। ওকে, তাহলে এগুলোর আগে সবসময় অ্যান বসে। আর আমরা বলেছিলাম যে কোনো কিছু যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই, যে দ্য প্লেগ্রাউন্ড, দ্য রিভার,
তখন আমাদের কি বসে? দা বসে। কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তখন তার আগে কি বসে? দা বা দি বসে। আর এই দা দি যেখানে বসলো সেটা এবং ভাওয়েলের আগে অ্যান বসলো এটা, এই দুইটা ছাড়া বাকি যা আছে সবকিছুর আগে এ বসে। কনসোনেন্ট গুলোর আগে এ বসে, মানে এ ই আই ও ইউ বাদে বাকি যে অ্যালফাবেট গুলো রয়েছে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট, আর এই এ ই আই ও ইউ কে বলা হয় ভাওয়েল। তো গেল, আমরা গতদিন আর্টিকেল কভার করে ফেলেছি। যারা আজকে নতুন আছো তারা বাসায় এই আর্টিকেল গুলো কভার করে ফেলবে। এবার দেখো, তারপর আমাদের এখানে একটা টেক্সট আছে ইউনিট 5 এ একটা টেক্সট আছে, বলেছে রিড দ্য টেক্সট। পাঠটি সবাইকে পড়তে বলেছে। আলিয়াস ইয়াঙ্গার ব্রাদার ইজ সিক। ওই যে আমরা আলিয়া সম্পর্কে পড়লাম, সেই আলিয়াও হতে পারে বা অন্য আলিয়াও হতে পারে। আলিয়াস ইয়াঙ্গার ব্রাদার, আলিয়ার ছোট ভাই অসুস্থ। সিক মানে কি? অসুস্থ। সিক মানে অসুস্থ। তাহলে Alia's younger brother is sick. The doctor advised her brother to take oral saline. ডাক্তার তার ভাইকে কি উপদেশ দিয়েছে? ওরাল স্যালাইন, খাবার স্যালাইন খেতে। কি খেতে অ্যাডভাইস করেছে? ওরাল স্যালাইন বা খাবার স্যালাইন। The doctor also told them how to make oral saline. ডাক্তার তাদেরকে আরো কি বলেছে? কিভাবে খাবার স্যালাইন তৈরি করতে হয়। অর্ণব, মাইক্রোফোনটা মিউট করো। অর্ণব, ক্লাসে ডিস্টারবেন্স হয় বাবা, মাইক্রোফোনটা মিউট করো। অর্ণব, অনেক বিরক্ত। তো বারবার মিউট করে দেওয়ার পরেও আনমিউট হয়ে যায়, আমি কি করব বলো? ক্লাসে থাকিও না। মাইক্রোফোনটা মিউট করো, তোমাকে মিউট করাও যাচ্ছে না। অর্ণব, মাইক্রোফোনটা মিউট করো। অর্ণব, ক্লাসে ডিস্টারবেন্স হচ্ছে, মাইক্রোফোনটা মিউট করো। অর্ণব, ক্যান ইউ হিয়ার মি? আরে ওকে মিউটও করা যাচ্ছে না, কি যে করে রাখছে, মিউটও করা যাচ্ছে না। কি করে রাখছে, মিউট কেন করা যাচ্ছে না? মাইক্রোফোনটা মিউট করো। দেখো যেটা পড়ছিলাম, আলিয়াস ইয়াঙ্গার ব্রাদার ইজ সিক। তাহলে কি বললাম? যে আলিয়ার যে ছোট ভাই সে অসুস্থ। দ্য ডক্টর অ্যাডভাইস হার ব্রাদার টু টেক ওরাল স্যালাইন। ডক্টর কি করেছে? আলিয়ার ভাইকে উপদেশ দিয়েছে খাবার স্যালাইন খেতে। কি খেতে? খাবার স্যালাইন খেতে। দ্য ডক্টর অলসো টোল্ড দেম হাউ টু মেক ওরাল স্যালাইন। ডক্টর তাদেরকে আরো বলে দিয়েছে যে কিভাবে খাবার স্যালাইন তৈরি করতে হয়। দ্য ডক্টর অলসো টোল্ড দেম হাউ টু মেক ওরাল স্যালাইন। খাবার স্যালাইন কিভাবে তৈরি করতে হয়। ইনস্ট্রাকশন অফ মেকিং ওরাল স্যালাইন। তাহলে দেখো, ইনস্ট্রাকশন মানে আমরা কিভাবে এখানে ওরাল স্যালাইনটা তৈরি করব তার ইনস্ট্রাকশন দেওয়া আছে। ঠিক আছে, ফার্স্টে বলা হয়েছে ফার্স্ট ক্লিন এ জগ। প্রথমে একটা জগকে পরিষ্কার করে নিতে হবে। এ গ্লাস অ্যান্ড ইউর হ্যান্ড প্রপারলি। একটা গ্লাস এবং তোমার হাত সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে, তারপরে বলেছে দেন pour in half a liter of pure drinking water into the jug. এখন কি করতে হবে? ওই জগে আধা লিটার পানি নিতে হবে। পিওর ড্রিঙ্কিং ওয়াটার, পিওর মানে একদম পরিষ্কার নিরাপদ পানি নিতে হবে। ইনটু দ্য জগের ভেতরে। বলেছে নেক্সট দ্য হ্যান্ড ফুল অফ মল-এস সুগার অ্যান্ড অ্যাড ইট ইনটু দ্য ওয়াটার। মলাসেস বলতে বোঝাচ্ছে যে মিষ্টি জাতীয় গুড় বা সুগার। মলাসেস বলতে গুড় এবং সুগার, হয় আমরা এখানে গুড় নিতে পারি না হলে সুগার নিতে পারি। এক মুষ্টি, টেক এ হ্যান্ডফুল। টেক এ হ্যান্ডফুল বলতে বোঝায়
এক মুষ্টি, হাতের এক মুঠোয় যতটুকু আটে সেটাকে বলা হয় এ হ্যান্ডফুল অথবা এক মুষ্টি। ওকে, তাহলে এক মুষ্টি আমাদের মলাসেস গুড় অথবা চিনি নিতে হবে এবং অ্যাড ইনটু দ্য ওয়াটার, এবং কি করতে হবে, পানিতে মেশাতে হবে। তারপর কি বলেছে, আফটার দ্যাট টেক এ পিঞ্চ অফ সল্ট। পিঞ্চ অফ সল্ট বলতে বোঝায় এক চিমটি। কারো যদি ওয়ার্ডগুলোতে প্রবলেম থাকে মিনিং লিখে নিবে। টেক এ পিঞ্চ অফ সল্ট, পিঞ্চ অফ সল্ট বলতে বোঝায় এক চিমটি লবণ। অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান হোল্ড ইন 3 ফিঙ্গার, তোমার 3টা ফিঙ্গারে যতটুকু লবণ উঠে আসে এক পিঞ্চে, এক চিমটিতে, ততটুকু লবণ নিতে হবে। আফটার দ্যাট টেক এ পিঞ্চ অফ সল্ট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান হোল্ড উইথ 3 ফিঙ্গার, তুমি তোমার 3টা ফিঙ্গার দিয়ে যতটুকু লবণ উঠাতে পারো ততটুকু নিবে। তারপর কি করবে, মিক্স দেম ওয়েল উইথ এ স্পুন। এখন এগুলোকে ভালোভাবে মেশাতে হবে, কি ব্যবহার করে, চামচ ব্যবহার করে। এখন এগুলোকে চামচ ব্যবহার করে সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই টপিকটায় আসলে কিভাবে খাবার স্যালাইন তৈরি করতে হয় সেটার পদ্ধতি দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট ক্লিন এ জগ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জাগ নিতে হবে এবং আমাদের হাতটাকে পরিষ্কার করতে হবে এবং একটা গ্লাস নিতে হবে। তারপর কি করতে হবে, ওই জগটাকে আধা লিটার পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করতে হবে। তারপর কি করতে হবে, আমাদের এক মুষ্টি গুড় অথবা চিনি ওই পানিতে যোগ করতে হবে। তারপর এক চিমটি লবণ নিয়ে আমাদের হাতের 3টা ফিঙ্গার দিয়ে ওই পানিতে মিশাতে হবে। তারপর এগুলো সবকিছুকে আমাদের ভালোভাবে স্পুন দিয়ে মিশিয়ে ফেলতে হবে। তোমরা কি সবাই এই খাবার স্যালাইন তৈরি করার পদ্ধতিটা বুঝতে পেরেছো? আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? একটু রেসপন্স করো। ম্যাম, হ্যাঁ সাইফ, ম্যাম আমরা এতদিন জেনে এসেছি যে মানে এক গ্লাস পানি বা জগে পানি নিয়ে ওখানে শুধু স্যালাড মিক্স করলেই তো হয়ে যায়, কিন্তু এত গুড় নেওয়া লাগে, সুগার নেওয়া লাগে, কারণ হচ্ছে, তারপর আবার কারণ শোনো সাইফ, খাবার স্যালাইনটা হচ্ছে, এটা হচ্ছে পিওর, বুঝতে পেরেছো সাইফ? মাইক্রোফোন মিউট করো। এটা হচ্ছে পিওর স্যালাইন। আমরা যেটা দোকানের যে স্যালাইন গুলো পাই ওগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, তারপরে রাসায়নিক পদার্থ থাকে, যেগুলো আমাদের জন্য অনেক সময় হেলথের জন্য ক্ষতিকর হয়ে থাকে। যেমন অনেক সময় কারো যদি ব্লাড সুগার লেভেল কম থাকে ওটা বাড়ায় দিতে পারে, বা ব্লাড প্রেশার বিপি যদি কারো হাই থাকে তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সেই জন্য এই পদ্ধতিতে তৈরি করা, এটা সবার জন্য সুটেবল, এই পদ্ধতিতে সবাই খেতে পারে। এবং আরেকটা কি, ধরো তোমার বাসায় এখন স্যালাইন নেই, তুমি তখন কি করবে, তোমার বাসায় পানি চিনি এগুলো তো সবসময় অ্যাভেলেবেল থাকে। এই জন্য এই প্রক্রিয়াটায় আমরা স্যালাইন তৈরি করে খেয়ে থাকি। বুঝতে পারলে সাইফ? জি ম্যাম। ওকে, তাহলে সবাই এই টপিকটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? Yes, miss clear. ওকে, দেখো আমাদের 6 নাম্বার পয়েন্টে এখন বলা হয়েছে, সবাই মাইক্রোফোন মিউট করে দিবে। 6 নাম্বার পয়েন্টে বলা হয়েছে, নাও সার্ভ দ্য স্যালাইন টু দ্য পেশেন্ট। এখন এই স্যালাইনটা তুমি রোগীকে দিতে পারো। রিমেম্বার, মনে রাখতে হবে, ইউ নিড টু ফিনিশ দ্য স্যালাইন উইথ 12 আওয়ার্স। 12 ঘন্টার মধ্যে স্যালাইনটা শেষ করতে হবে। আমরা জানি যে যে কোনো খাবারেরই একটা গুণাগুণের একটা সময় থাকে, এই নির্দিষ্ট সময় পর খাবারটার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো এই স্যালাইনটাও যখন আমরা 12 ঘন্টার বেশি সময় রেখে দিব তখন স্যালাইনটা আমাদের জন্য পয়জনাস বা টক্সিক হয়ে যেতে পারে, বিষাক্ত হয়ে যেতে পারে। সেজন্য আমাদের কি করতে হবে, 12 ঘন্টার আগে খাবার স্যালাইনটা শেষ করে ফেলতে হবে। ওকে, তারপরে বলেছে, Okay, miss. আচ্ছা তারপরে আমাদের আরেকটা প্যাসেজ আছে, আচ্ছা আমি এটা কমপ্লিট করে দিই। দেখো তারপরের পেজে কি বলেছে, নাও আলিয়া ওয়ান্ট টু মেক ওরাল স্যালাইন ফর হার বাদার। এখন আলিয়া কি করছে, তার ভাইয়ের জন্য খাবার স্যালাইন তৈরি করছে, ওয়ান টু মেক, খাবার স্যালাইন তৈরি করতে চাচ্ছে। শি আস্ক হার মাদার, সে তার মাকে জিজ্ঞেস টু হেল্প হিম মেকিং দ্য ওরাল স্যালাইন, সে তার মাকে বলল তাকে এই কাজে সাহায্য করার জন্য। আলিয়া বলল, মা ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন,
তুমি কি আমাকে এই খাবার স্যালাইন তৈরি করতে সাহায্য করতে পারো? মাদার বলল, শিওর, অবশ্যই। আলিয়া বলল, কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জাগ প্লিজ? কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার? আমাকে কি তুমি পানিগুলো পেতে এবং জগটা পেতে সাহায্য করবে দয়া করে? মাদার বলছে, ওকে, হেয়ার দেয়ার। ঠিক আছে, এই যে এগুলো। আলিয়া কি বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। কুড ইউ গিভ মি দ্য সল্ট অ্যান্ড সুগার অলসো? তুমি কি আমাকে লবণ এবং চিনিও দিতে পারো? চিনিও দিতে পারো? অলসো মানে এই চিনি ও, এই ওটা যুক্ত হলো অলসোর জন্য। মাদার কি বলছে, শিওর, অবশ্যই। নাও মিক্স উইথ এ স্পুন প্রপারলি। এখন কি করো, একটা চামচের সাহায্যে ভালোভাবে মেশাও। আলিয়া কি বলছে, থ্যাঙ্কস মা, ধন্যবাদ মা। দ্য ওরাল স্যালাইন ইজ রেডি। খাবার স্যালাইনটা কি তৈরি। মাদার বলছে, গ্রেট, নাও গিভ ইট টু ইয়োর ব্রাদার টু ড্রিঙ্ক। এখন এটা তুমি তোমার ভাইকে দাও টু ড্রিঙ্ক, পান করার জন্য। ওকে, তাহলে আমরা আজকে এতটুকুই পড়বো ইংলিশ। আমাদের যে 16 নাম্বার পেজের যে প্যাসেজটুকু ছিল এই প্যাসেজটুকু পর্যন্ত পড়লাম। তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা সুন্দর করে রিডিং পড়বে এবং এর ভেতরে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মিনিংগুলো পড়বে। নেক্সট ক্লাসে আমি সবাইকে ওয়ার্ড মিনিং ধরবো এবং খাবার স্যালাইনটা কিভাবে তৈরি করব সে পদ্ধতিটা জিজ্ঞেস করব। আর সায়েন্সের কি পড়া থাকলো, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই আজকের পড়াগুলো ক্লিয়ার? এখন কথা বলতে পারো।